তৃণমূল কাউন্সিলর বিভাস দাসের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী ও পুলিশ সুপারকে অভিযোগ জানালেন এক মহিলা। প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনী কার্যালয় খোলার নামে পুরুলিয়া ৫ নম্বর ওয়ার্ডের হুচুকপাড়া এলাকায় এক মহিলার কাছ থেকে জোর করে তার দোকান ভাড়া নেওয়ার অভিযোগ ওঠে ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিভাস রঞ্জন দাসের বিরুদ্ধে। দোকান মালিক ওই মহিলার অভিযোগ, তার দোকানে আগে একটি ভাড়াটে ছিল, তাকে ভয় দেখিয়ে তুলে দিয়ে একটি নির্বাচনী কার্যালয় খুলবে বলে জোর করে তার দোকান ভাড়া নেয়। ৫,০০০ টাকা ভাড়া দেবে বললেও ভোট শেষে মাত্র ১,০০০ টাকা ধরিয়ে দেয়। শুধু ভাড়া নয়, একই সাথে বিদ্যুৎ বিলের টাকা বকেয়া রাখে। বিষয়টি নিয়ে যখন তৃণমূলের ওই কাউন্সিলরের কাছে টাকা চাওয়া হলেও তিনি ওই টাকা দিতে অস্বীকার করেন। বিষয়টি নিয়ে ওই মহিলা সোশ্যাল মিডিয়ায় সরব হন। এরপরেই ওই তৃণমূল কাউন্সিলর পাল্টা হুমকি ও ভয় দেখাতে শুরু করে। এমনকি তার নামে ২৫ লক্ষ টাকার মানহানির মামলার উকিল নোটিশ পাঠানো হয়েছে বলে দাবি মহিলার। বিষয়টা হচ্ছে আমাদের কাউন্সিলর নিয়ে ৫ নম্বর ওয়ার্ডে উনি আমার দোকান ভাড়া নিয়েছিলেন। দিয়ে নেওয়ার পরে উনি জোর জবরদস্তি করে নিয়েছেন। আমার অলরেডি ভাড়া ছিল, ভাড়াটিয়াকে উঠিয়ে উনি নিয়েছেন। দিয়ে নেওয়ার পরে আমার এখন ভাড়াও দিচ্ছেন না, আর উপরন্তি আমাকে ধমকি দিচ্ছেন যে যা দিয়েছি ১,০০০ টাকা দিয়েছেন, বলছে যা দিয়েছি ওটাই আপনি চুপ থাকুন, না হলে বলছে আপনাকে ওখানে থাকতে দেওয়া হবে না। আর যেহেতু আমি একা, আমার বৃদ্ধা বাবা, আমার ওই ভাড়ার টাকায় সংসার চলে, তো ওই জন্য আমি নিরুপায় হয়ে একটা ফেসবুকে পোস্ট করেছিলাম। তো এইটার হিসাবে উনি আমাকে উপরন্তি কোর্ট থেকে একটা অর্ডার পাঠান যে আমি যদি ওনার কাছে ১৫ দিনের মাথায় ক্ষমা না চাই, তাহলে উনি আমার উপর ২৫ লাখ টাকার মানহানির কেস করবেন। যদিও মহিলার ওই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর বিভাস দাস। তিনি বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কিছুই বলতে চাননি। যদিও এই বিষয় খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তৃণমূল নেতা তথা পুরুলিয়া পৌর প্রধান নবেন্দু মাহালে। বিষয়টা কাউন্সিলর নেই, উনি বাইরে আছেন। আমি যোগাযোগ করেছি এবং আমাদের যারা আরও নেতৃত্ব আছে তাদেরাও জানেন ব্যাপারটা। আমরা যাতে বসে ব্যাপারটা মিটিয়ে দেওয়া যায়, কি সমস্যা হয়েছে, কি হয়েছে, এটা আমরা তো শুধু মহিলার অভিযোগ শুনছি, কাউন্সিলরেরও বক্তব্য শোনা দরকার আছে। তো বসে আশা করছি ব্যাপারটা মিটে যাবে। তবে কাউন্সিলরের বিরুদ্ধে এমন অভিযোগ নিয়ে তীব্র কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। দেখুন, এই কোনো আশ্চর্য ধরনের ঘটনা নয়। পুরুলিয়া শহরে পুরুলিয়া পৌরসভার শাসক দলের যে নেতা নেত্রীগণ আছে, তাদের এইটা কর্তব্য এবং নীতি আদর্শের মধ্যে পড়ে যে সাধারণ মানুষ থেকে শুরু করে ভোটারদেরকে এবং বিরোধী যারাই করবে তাদেরকে ধমক চমক দেওয়া, বিভিন্ন ফলস কেসে ফাঁসানো। তো এরা করেই থাকে এবং তা পুনরাবৃত্তি ঘটল। তো নতুন কিছু নয়, এদের শিক্ষা নেওয়া উচিত যে পুরুলিয়া লোকসভা ভোটে যেভাবে পুরুলিয়া শহরের মানুষ জবাব দিয়েছে, আগামী দিনেও কিন্তু বিভিন্ন ভোটে কিন্তু শাসক দলকে কিন্তু আরও উত্তমভাবে জবাব দেবে। এখনও সময় আরও বাকি আছে, এর ফলাফল পেয়ে যাবে।